কেক এই এই কে কোনটার লবি এই আপনি কে কোনটার লবি আমি কে আমরা কিন্তু ভালো ব্যবহার করতেছি আপনাদের সাথে আমাদের হাত ছাড়েন কি শুরু করছেন আপনাদের বাসায় কি মা বোন নাই বসে তোদের ঘরে কি মা বোন নাই আবার বলস বউ নাই এত বিয়ে করার শখ কেন তোদের এত বড় কথাগুলো শুনোস না রুমে চল তোরা লাগবো মানে লাগবো চল আজকে খারাপ উপরে কামটা সেরে ফেলবো চল আরে দাঁড়াও অস্থির হইছো কেন নাম নেই একবারে মা তো নাই মা এই বেচেন এলাকায় তো থাকবেন নাকি এলাকায় থাকতে পারবেন না মন্দির পুতে আবার যে মায়া দুটা দেখছিলাম ওটা খাইয়া দিতে খুব তাড়াতাড়ি ওটা রেখে দেবো কোনোভাবে পড়ায় মরে মেরে দেবো এই টাইমই তো আয় হ কয়টা বাজে 1:30 বাজে তো ওই চাইতেছে দাঁড়াও রে যাবনি কোথায় যাব চিপাই এরকম করতেছেন কেন আমাদের সাথে ভাই কিরকম করবো চল চল হ্যাঁ আমাদের রাস্তা ছাড়েন আমরা এই খালা সময় হইছে স্কুলে যাও ওর স্কুলে যাবেন কোচিং এ যাব এই বেটা তুই ডরলো আমি ডরলই আয় চল এই কে কোনটা নেবেন আজব তো ভাই কি করতেছেন আয় আরে ছাড়েন চল ছাড়েন না ভাই চিপাই চল তোর আমার পছন্দ হইছে বুঝছস নাই তোরা লাগবো হাত ছাড়েন কি হয়েছে সমস্যা কি হাত এই ছাড়েন যে এই কাম সারি দেবো কি রে হাত ছাড়েন ভাই শুরু করছেন কি তুই যাবি আয় ও আমার মন হয় ছাড় কি রে কি শুরু করছে হাত হাত ছাড়েন চল আমরা কিন্তু ভালো ব্যবহার করতেছি আপনাদের সাথে আমাদের হাত ছাড়েন কি শুরু করছেন আপনাদের বাসায় কি মা বোন নাই মা বোন আছে কিন্তু বউ তো নাই বউ নাই বিয়ে করেন তোরে লাগবো তোরে লাগবো একদিনের জন্য লাগবে একদিন ফাইলামি পাইছেন আপনারা রাস্তাঘাটের মধ্যে মেয়েদেরকে সেন্টেড করতেছেন তোরই বিয়া করবো আয় আরে কারে বিয়ে করবেন ছাড়েন এই তোরা প্রতিদিন কই ভালো লাগে না লাগছে কইছি না আয় চল এই কোথায় যাব ছাড়েন কি অবস্থা কি শুরু করছেন রাস্তার ভিতরে যাবি নি কোথায় যাব আমরা চিপাই ভাষা শুরু করছেন আমরা অভদ্র ফ্যামিলির লোকজন না যে আপনাদের সাথে উন্না ধরে টানলেন কেন না কিন্তু একদম কুলে উঠে যামু আপনার মা আপনাদের মা বলে এই উন্না ধরে টানটানি করেন কেন উন্নাদের টানটানি করতেছেন কেন জামাদের টান দে ওনাদের টান দিস না এই আসো বাবু আসো এই খাতা কই যাবি ছাড়েন আপনি আমাদের রাস্তা ছাড়েন কি অবস্থা একদম এই আমার বোনের গায়ে হাত দেন কেন আয় আরে দে এই কই নিবেন সমস্যা কি ছাড়েন ভাইয়া ছাড়েন কি শুরু করছেন বিন্দা দিমু হাতাহাতি করবি না চল আমার সাথে চল রুমে চল আপনি আমাদের এই রুমে চল বেদর রুমে বাচ্চা বেদর বাচ্চা কথাগুলো শুনোস না রুমে চল তোরা লাগবো মানে লাগবো কেন আর গাই চল আর গাই চল এই আপনাদের বাসায় কি মা বোন নাই যে আপনি আমাদের গায়ে হাত দিতেছেন গাই টাচ করলি কে তো গায়ে টাচ করবেন আপনার কিরে? থেকে একবারে মা তো নাই মা এই বেচেন পালা ছাড়েন লেহা বড় কর পালা চল লেখাপড়ার মর্ম কি সেটা কি আপনারা বুঝেন যে বলেন সেই। হাত ছাড়েন অশিক্ষিত ফ্যামিলির লোকজন কি রে কি জীবনে পড়ালেখা করছেন এত কথা আজকে বুঝলাম না আপনি গায়ে হাত দিতেছেন কেন বেদরটার আরেকটা দে বেদর বাচ্চা আরেকটা দে চল চিপাই চল মানুষজন কিন্তু ডাক দিয়ে জড়ো করে ফেলবো মানুষজন ডাক দিল কি রে কি আশেপাশে লোক আছে ছাড়েন আমার বোনের ছাড়েন কি রে এই তোরা কিন্তু একদম কিন্তু বিন্দা দিমু কথা বুঝছস না আমার এগুলোর বাসায় মা বোন না এগুলো মনে হয় রাস্তাঘাটে জন্ম নিচ্ছে মা বাপ ছাইড়া চলে গেছে এদের এই শুয়ারের বাচ্চা মুখ সামলায় কথা কোন আলে কিন্তু একদম কিন্তু চাপার চুপা একদম ঘুরায় দিমু ব্যবহার কি দেখছো এই শহরের বাচ্চাকে ব্যবহার একদম হুম এই ছেলেগুলা এলাকার মধ্যে যা শুরু করে দিছে অভদ্র ফ্যামিলি এই কি রে ছাড়েন চল কি রে এই কেউ আছেন কি আইবো এনে কে আইবো আপনাকে লোক জড়ো করতে হইব কি করবি এই কেউ আছেন আমাদেরকে ছাড়েন ছাড় দি যা যা আজকে হেল বাচ্চা গেলি যা আজকের জন্য বাঁচিয়ে দিছি তোদেরকে আবার কথা দেখেন কস আশেপাশে লোক আছে যা। জড়ো করব প্রতিদিন তোদেরকে একদিন করে বিন্দাম কথাটা যা। জানা কিছু বলতেছি না আমরা অভদ্র ফ্যামিলির লোকজন না যা। বুঝছেন নাই আমরা ভদ্রলোকেরই ফ্যামিলি বান্দি একবার পায়ে লই এনে খেলতে গো খায়া দেওয়ার দরকার ছিল চল সিগারেট খেয়ে এগুলার বিচার করার মতো কেউ নাই ওই যে আঙ্কেল আসতেছে আঙ্কেল কিছু বলবা হ্যাঁ আঙ্কেল বলো ওই যে আপনার দুইটা মেয়ে আছে না হ্যাঁ ওই যে রুমি আর ঝুমি হ্যাঁ কিছুক্ষণ আগে ওই যে পাড়ার দুইটা ছেলে এই যে এই খাম্বারের সামনে সবসময় আড্ডা দেয় ছেলেগুলো আপনার মেয়েদেরকে অনেক ডিস্টার্ব করতেছিল মানে বাজে বাজে ভাষায় কথা বলতেছিল উন্না ধরে কান দিতেছিল তুমি কিছু বললা না আমি কি বলবো আঙ্কেল আমিও যখন এখান দিয়ে যাই আমারও মাঝে মাঝে ডিস্টার্ব করে সেই জন্য আমি আর এই রাস্তা দিয়ে যাই না দুইজন না হ্যাঁ দুইটা ছেলে বেশি বয়সও না একটা বয়স মানে 15 বছর হইব আরেকটা মনে হয় 16-17 চলতেছে এরকম হতো
আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা দেখেন আঙ্কেল। হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখবো। আমার মনে হয় ওই যে ওই পংটা দুইটাই বেয়াদব দুইটা আছে না, ওই দুইটাই হইব। ফ্যামিলিও তো এরকম ফ্যামিলি, আসলে পারিবারিক শিক্ষা নাই তো এদের মধ্যে। এটা একটা চরম শিক্ষা দিতে হবে যে এখন যদি শিক্ষা না দেয় না এরকম মেয়েদের ডিস্টার্ব করতেই থাকবো, কেউ না কেউ তো প্রতিবাদ করতেই হবো। আমি ধরুম এটিরে। কান্না করবো না তো কি করবো? প্রত্যেকদিন স্কুলের থেকে আসার সময় দুইটা ছেলে আমাদেরকে ডিস্টার্ব করে। আজকে আমার ওন্না পর্যন্ত ধরে টান দিছে। আমরা হাত ধরে টাইনা টাইনা বাজে বাজে কথা বলতাছো না। ওদের বেডে নাকি আমাদেরকে নিয়ে যাবে। কবে তো ডিস্টার্ব করতেছ আমরা? প্রায় অনেকদিন ধরে ওদেরকে বলছি বারবার যে আমাদেরকে ডিস্টার্ব করবি না। তারপরও আমার থেকে অনেক ছোট হইব বয়সে, 10-12 বছর হাইস্ট গেলে। আরেকটা ছেলে আছে লম্বা ফর্সা, ও মনে হয় 15-16 বছর হইব এরকমই। দুইটা ছেলে মিললে অনেক ডিস্টার্ব করে। আরেকটা ছেলে তো আমার এমনি টান দিয়ে নিয়ে যায় দলের মধ্যে। কি বলবো আমি আর পড়ালেখা করবো না। এতদিন বলছ না কেন? ওরা বলতাছে ওদের বাসায় বউ নাই, বউ দরকার, বাজে বাজে কথা বলতাছে। আপুরে তো পুরো হচ্ছে গিয়ে ওই সাইডে যে জঙ্গলটা আছে না আমাদের বাসার পিছনে, ওই জঙ্গলের মধ্যে টাইনা নিয়ে যেতে ধরছিল। আজকে আর তোর আব্বা আইলো। আব্বু আসুক বা না আসুক আমি এত কিছু জানি না, আমরা পড়ালেখা করবো না। করবোই না, বন্ধ। তো বাপে আসো, তারপর একটা বিয়ে তো হইব। খালি পড়াশোনা করবো না করলেইব। এরকম জ্বালা কি প্রত্যেকদিন সহ্য হয়? নোংরা নোংরা ভাষা কথা বলা আমার। আচ্ছা একটু চুপ থাক, তো বাবা আসো। কি হয়েছে? কি সমস্যা? পড়াশোনা করবো না। পড়াশোনা এগুলি এখানে কেন? ফালাই দিছে, পড়াশোনা করবো না। উঠাও। পড়াশোনা করবো না কেন? পড়াশোনা কেমনে করবো? রাস্তা যাইতে পারে না, বাজে পোলাপানের দুনিয়ার কথা বলে, আজে বাজে কথা বলতেছে, আমার ঘরে দূর কামতাছে। একটু আগে না? প্রতিদিনই, শুধু একটু আগে। আজকে কি একটু আগে ঘটনাটা হয়েছে না? হ্যাঁ আমরা বলছে ওই যে পাশের বাড়ি হাজি সাহেবের মেয়ে বলছে আমাকে রাস্তায়। কি রুনা টাইনা ফালায় দেয়, কি আজে বাজে কথা বলে, কি কয় না, এই শুনছে কেমন ভাষা। তাই না? বলে কি ওদের বাসায় বউ নাই, বউ লাগবে। তারপর বলতেছে তোর আমার ভাল লাগছে, তোর সাথে আমি এক রাত হইলেও থাকবো। এগুলো কোন ধরনের কথাবার্তা? আমাদের কি ফ্যামিলি নাই? একটা মানুষ দেখলে তো পরে আমাদেরকে বলবে যে আমরা বাজে মেয়ে। নোংরা নোংরা ভাষা কথা বলে আমাদের দুজনের। আমরা আর পড়ালেখা করব না। এখন ওই দুষ্ট ছেলেদের জন্য নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবি নাকি? তো রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না। আপুরে তো আজকে তাই না জঙ্গলের মধ্যে নিয়ে যেতে ধরছিল। যদি সত্যি সত্যি একদিন আমাদেরকে নিয়ে যায় তখন কি করব? আচ্ছা ঠিক আছে, যাতে আর না হয় আমি দেখতেছি। শোন, কালকে যখন যাবি স্কুলে যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কবি। কথা কয়ে ওকে দুইজনকে দাঁড়া করাবি, আমি থাকুম তোদের পিছে পিছে। কালকে জন্মের শিক্ষা দিয়ে দেবো, ভবিষ্যতে কোনো দিন কোনো সময় যাতে। কালকে স্কুলে যাবি দুজন, যাওয়ার পথে ওই যে সময়টা ওইখানে থাকে সময়টা তো জানোসই, ঠিক ওই সময়টাই বের হবি। আমাদের স্কুল যখনই ছুটি হয় তখনই হচ্ছে ওরা আসে, হয়তো বা ওরা ওখানে বসেই থাকে। অনেক দিন যাবত আমাদের এসব নোংরা নোংরা ভাষা কথা বলে। শোন, প্রতিদিন তো মানে ও তোদের জন্য অপেক্ষা করে। কালকে যদি ও না থাকে ওইখানে অন দ্য স্পটে, মানে তোরা দুজন ওর জন্য অপেক্ষা করবি কখন আসে। আমি তোদের আশেপাশেই থাকবো, আসলে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কবি। আচ্ছা কোথায় যাবেন চলেন, মানে এমন পিচ্ছিটা বেশি করে জানাবো। ওরে আমি যে কি করব, আমার অনেক জিদ আছে ওর উপরে। ও আমার টাইনা নিয়ে যে দলের মতো একবারে কি বলবো। আমার খালি তুমি আবু ধরে চুম্মা দিতেছে, বাজে বাজে কি বলার ভাষাই নাই। আচ্ছা ঠিক আছে, যা এখন যা, যা রুমে যা, যা ফ্রেশ হ, যা, টেনশন করবি না, আমি আছি তো, যা। প্রায় সময় আমার কান্নাকাটি করে এরকম বলে কেমন হইব? আপনি তো বাইরে যেতে পারেন একটু। আমি সংসার দেখতেছি না, ঘরের কাম কাজ থাকে না গুলি। সংসার দেখতেছ নি, সংসার আলিয়েছে সংসার হইছে, সংসার হইছে। করে কি রান্না খাইবা কি না রান্নলে? যা করে অসভ্য দুনিয়া। শোন, সামনে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? যে আমাদের বাসার পিছন সাইডটা ওইখানেই বসে থাকে সবসময়। আচ্ছা কি বলছি মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে যদি না থাকে ওরা একটু ওয়েট করবি। আমি কিন্তু আছি তোদের আশেপাশেই আছি, ভয় পাবি না, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এদেরকে যত ভয় পাবি তত এরা কান্দের উপরে ফাল দিয়ে উঠবো। আর শক্ত হাতে প্রতিহত করতে পারলে দেখবি যে আর ডিস্টার্ব করবো না। আসলে এলাকার কেউ তো কোনো উদ্যোগ নেয় না, এখন আমাকেই নিতে হইব। আমি নিলে আমার দেখা দেখি মনে করো আরেকজন আসবে। ঠিক আছে, যা সুন্দর করে যা।
এমন ভাবনি তো আমরা আজকে স্কুল থেকে আসতেছি। হ্যাঁ আমি শোন, আমি যে আছি তোদের সাথে এটা যেন বুঝতে না পারে তোদের সাথে কোনো লোক আছে বা কেউ থাকতে পারে বা জানাজানি হয়েছে এই ধরনের কোনো কিছু বুঝতেই দিবি না। ঠিক আছে, ওরা অপেক্ষা করছে না, আজকে ওরা যদি না থাকে তোরা অপেক্ষা করবি, যা। আসো। বুঝে ওরা ওখানে বসে রয়েছে, বুঝতে দিও না। আজকে এখনো আসতেছে না লিগে ওরা, আমার আর সহ্য হইতেছে না, মন চাইতেছে ওদের উপরে উঠতে যাইতে। তারা ওরা কালকে বেশি করে লাগছে রে, আজকে মনে আইব না, চল যাই গিয়া। কালকে আমরা একটু বেশি করেছি মনে হয়, আজকে আর ছাড় দেওয়া যাবে না, আজকে একদম দইলা দিতেই বুঝছ নাই, সাবানের মতো একদম দইলা দিই। দেখি তোমারে আজকে একদম খাইয়া দিমু একদম, জানো না তোমার লাগে আমি কালকে তোরে ওয়েট করতেছি, কালকেই তো খাইয়া দিতে মন চাইছিল। তাই জান? ওমা তুমি ভালো কি আছো রে? জান? আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? খুব ভালো তোমরা। হ্যাঁ তুমি ভালো আছো? আমার আপুর কাছে কেন যাও? আমি তো আছি। তুমি আছো? সমস্যা কি? কি রে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে রে? এই সুন্দর। কি রে আজকে দি মানে জান এখানে তো মানুষজন যাওয়া আসা করতেছে, এটা তো একটা পাবলিক প্লেস। চল কি রে? আমরা নিরিবিলি জায়গায় যাই। চল আজকে খারাপ উপরে কামটা সেরে ফেলবো, চল। আরে দাঁড়াও, অস্থির হইছো কেন? আমরাই তো যাইতাছি না। আরে আসো না, আসো। আজকে খারাপ উপরে কামটা সেরে ফেল, আজকে একদম তোর আজকে জায়গা মতো নিয়ে যাইতেছি, চল। আরে আসতে, এখানে তো জঙ্গল। জঙ্গলেই তো নিয়ে যেতেছি, যে কেউ না দেখে, জঙ্গলেই বুঝছ তো না, মানুষ মঙ্গল হইবো। দেখলে তো সমস্যা। না ভাই। আমরাই তো স্ব ইচ্ছা যাইতাছি, তাই না? দোস্ত অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হইব। আজকে মেঘনা চাইতে বৃষ্টি, আরে আমার মনটা একদম বইরা দিছস তুই। তাই? আজকে আমার ইচ্ছা মতো বইরা দিবি মন। তুই কই যাস? দোস্ত আরে দেখ। আয়। কত সুন্দর তুমি। তাই হ্যাঁ, তোমাকে খুব ভালো তোমাকে লাগে। আজকে জায়গা মতো দিমু, চলো। সত্যি আমি না বুঝতে পারিনি, আমি আসলেই তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আমি চল, কাল চিপাই চল। সারা রাত ভাবছি আমার তোমার একটা কত কথা। সুন্দর। কাউকে যাবি বলবো রুমে না? যাবি? সত্যি যাবা? হ একদম। আরে রুমে যাওয়ার দরকার কি? এখানে তো ঠিক কত আছে। সুন্দর নিরিবিলি জায়গা। এখানে কি কামটা সেরে ফেলবো নাকি? হ্যাঁ আয়। আরে দাঁড়াও না, আমরা কথা বলি। অস্থির হয়ে গেছো কেন? ওই চিপাই চল। আজকে তো ফার্স্ট টাইম একটু কথা বলি। আরে কথা বলে কি লাভ? আরে আমরা কালকে সারা রাত ভাবছি যে তোমাদেরকে আসলে কষ্ট দেওয়া ঠিক হয় না, আমাদেরকে তো রে। কেউই পছন্দ করে না, তাই তোমাদের সাথে আমরা তুই প্রেম কোন ডানি করতে বেডারে না এটা রে? আমি এটারই চলবো। এটা চলবো? চলবে। কে এই এই কে কোনটার লবি? এই আপনি কি? কে কোনটার লবি? আমি কে? কি রে বানা কি রে কি রে বান্দির পো বলে গে। দাও কি রে দাও, এটারে দাও, এটারে দাও। কি রে? ফাজিল এটা ফাজিল একটা এই বান্দির পো কই থাকস? কই থাকস? চাননি আর পড়লো না? হ্যাঁ আমার চিদাও। এই মোর বিগায় আর দিতেছেন কেন? বান্দির পো এটা বেশি আব্বু। এত কথা কসকে, হ্যাঁ তখন লাগে একটা মায়ের হেন্দা স্কুলে যেতে পারে না, কোচিং এ যেতে পারে না, সারাক্ষণ মায়ের ডিস্টার্ব করস। কি রে ছাড়েন মুরব্বি ছাড়েন। চাচা কি হইছে? চল ভাই এই মুরব্বিরে ধরেন, এই মুরব্বির গায়ে হাত তুলছে আমরা। তোর তো আমি চিনি কাকা, কালকে আমার বন্ধু আছে না, বন্ধুর বোন, ওই যে ওর নামে ইয়ে করছে, কমপ্লেইন করছে। কি রে বুঝছি যে একটা পোলা আসছে ফর্সা করে, যে চুল স্পাইক করে অনেক ডিস্টার্ব করে। এই রে এটা বান্দির পো এলাকার মার মার বান্দির পো তোমরা এই এলাকার সব যতগুলো মাইয়া আছে সব ফিরে আমি খাইছি, কি কথা? খাইছি। এই বান্দির এই ধর 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 ধরস থেকে ধর। কি রে তোর কি হচ্ছে? হ্যাঁ ভাই আমার দোষ না, আমার এই যে এইটা সত্যি কথা আমার দোষ না, আমার মাফ করে দেন। আর মাইয়া করে জুতা খুলেন, জুতা খুলেন, জুতা খুলেন। এই আর মাইয়া করে স্টিচিং করবি, আর মাইয়া করে স্টিচিং জুতা করবি, খুলেন না, তো জুতা খুলেন না। আর স্টিচিং করবি। হ্যাঁ এই মাইরেন না, মাইরেন না। মাইয়াদেরকে সরল সোজা পাইয়া তোদের জন্য না আমাদের পড়ালেখা আমরা বন্ধ করে দিতে চাইছিলাম। আমার আব্বু আমাদেরকে বসে, তোদের ঘরে কি মা বোন নাই? আবার বলস বউ নাই। এত বিয়া করার শখ কেন তোদের? কি রে মুরব্বি আমার দোষ না, আমি একদম ভালো একটা ছেলে। তুই অনেক ভালো একটা ছেলে, হ্যাঁ। ডিস্টার্ব করস। তোর বোনের লগে যদি এরকম করে তোর কেমন লাগবো? আপনার এই মায়ের ভালো লাগছিল আমার। ভালো লাগছিল, হ্যাঁ মাইয়া মানে মাইয়া মানুষ দেখলে মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ তখন মতো কিছু বখাটে গলেগা বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় মেয়েরা নিরাপদ না, হাঁটতে পারে না, স্কুলে যেতে পারে না, কোচিংয়ে যেতে পারে না, বাসার থেকে বের হইতে পারে না, ডিস্টার্ব করস। বয়স কত? হ্যাঁ মাইয়াদেরকে কিরে? সরল সোজা পাইয়া তারপর স্টিচিং করো না। চল তোর থানা দিয়ে ওর দেবো, পুলিশ। থানায় নিবেন কি মুরব্বি? ওর বাইরে মনে করেন যে কুমোর টুমোর সব ভেঙে ফেলান। না 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 বস, আমার ভুল হয়ে গেছে, আমার মা কি বলেছে দরকার? আমার বন্ধুর বোন স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে, কথা কবি না। ঠিক আছে, মায়ের দরকার নাই, আইন হাতে তুলে নেওয়া উচিত না। যত অপরাধ করছে আইনের হাতে তুলে দেবো। কি এলাকায় তো থাকবেন নাকি? এলাকায় থাকতে পারবেন না?
মন্দির পুতে আবার আবার দি থ্রেট করস, হ্যাঁ আবার দি থ্রেট করস। এই চলো তো আমার সাথে একটু, এই তোরা আয় সাক্ষী দিবি, থানায় নিয়ে যাই। এইবারের মতো মাফ করে দেন, এইবারের মতো আর জীবনে এরকম ভুল হইব না। তাও থানা দেন না মাপের সুযোগ নেই। আপু, আমার মাফ করে দেন আপু। ভাইরা আপু আমার লাইফটা নষ্ট করেন না থানায় দিয়া। আব্বু কি? ওরে ধরে আগে কানে ধরে উঠবস করো, তারপর ওর কি ব্যবস্থা করবা করো। আমার ভুল হয়ে গেছে, আর সবার জীবনে সামনে কানে ধরো। এরকম ইফতিজিন আর জীবনে আমি কানে করব ধরলে কোনো লাভ থানায় নেই। দেন না। এই ধর ধর। থাক আব্বু, ও যে শিক্ষা পাইছে এটাই বেশি, নেক্সট টাইম তার করার সুযোগই পাইবো না। সুযোগ পাইব না, ঠিক আছে। আজকে বিকালে তোরা দুজন আমার সাথে থানায় যাবি, ঠিক আছে? থানায় যাই একটা জিডি করে আসুন। একলা আমি যাবো তাহলে। চলো আর তুমি ওই ভাইয়া, ঘটনাটাও বইলো। আচ্ছা আর ভাইয়া ওই যে আপনার যে ফ্রেন্ডের বোনটাকে ইফটিজিং করছে না, ওই আপুটাকেও নিয়ে আসেন। হ্যাঁ ও তো স্কুলে যাই বন্ধ করে দিছে। শোনো, আসরের নামাজের পর আমি বের হবো, তুমি আমার বাসার সামনে থাকবা, হ্যাঁ? আচ্ছা আমরা সবাই একসাথে থানায় এদের যাবো। মনে হয় ফ্যামিলি নেই আব্বু। হ্যাঁ আসো, পরিবার খারাপ হবে।